সেন্টেন্স, ওয়ার্ড, অ্যালফাবেট এগুলি সম্পর্কে আমি আরও একটি পর্ব করতে চাচ্ছি। এখন অ্যালফাবেট হচ্ছে একটু ন্যূনতম একদম ধ্বনি, মানে বাংলায় যেমন ক খ আছে, ইংরেজিতে সেরকম ABCD এগুলি এক একটা অ্যালফাবেট। এই অ্যালফাবেট ইংরেজিতে 26টি আছে। এর মধ্যে 21টিকে বলা হয় কনসোনেন্ট আর 5টিকে বলা হয় ভাওয়েল। কোন 5টি ভাওয়েল? A, E, I, O, U। এই 5টি হচ্ছে ভাওয়েল আর বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট। সাধারণত ভাওয়েল দিয়ে যদি কোনো, অর্থাৎ A, E, I, O, U যে কোনো একটি দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয়, নাউনের ক্ষেত্রে স্পেশালি সেটা আগে অ্যান বসে, যেমন অ্যান অ্যাপেল, অ্যান আমব্রেলা এটসেট্রা, এভাবে করে হয়। আর কনসোনেন্টের ক্ষেত্রে সেটা হয় না, এ বুক আমরা বলতে পারি। এই হলো অবস্থা। আর অ্যালফাবেট, কতগুলি অ্যালফাবেট নিয়ে যদি একটা অর্থবোধক, কতগুলি অ্যালফাবেট মিলে একটি শব্দ হয়, যেটি এক বা একাধিক অ্যালফাবেট, এ দিয়েও একটা শব্দ হইতো। এ হচ্ছে একটি, আই হচ্ছে আমি, কাজে একটি অ্যালফাবেট দিয়ে একটি শব্দ হইতে পারে। আবার একাধিক অ্যালফাবেট দিয়ে যদি অর্থ প্রকাশ করে তাহলে শব্দ হয়, ক্লিয়ার অর্থ প্রকাশ করতে হবে। আবার কতগুলি শব্দ দিয়ে যদি একটা ক্লিয়ার অর্থ প্রকাশ পায় সেটা হচ্ছে একটা সেন্টেন্স। সেক্ষেত্রে একটা ওয়ার্ড দিয়েও সেন্টেন্স হয়েছে, গো, এই হয়। আর আমরা স্পোকেন ইংলিশে সাধারণত ভার্ব ছাড়াও আমরা কথা বলতে পারি, যেমন সো হোয়াট, তাতে কি, এরকম করে হয় আর কি। দ্যাটস রাইট, দ্যাটস রাইটের মধ্যে ভার্ব আছে উজ্জ্বভাবে, দ্যাট ইজ রাইট বোঝাচ্ছে। এগুলি স্পোকেন ইংলিশ। আর রিটেন ইংলিশে ভার্ব থাকতে হয়, ভার্বলেসটা সাধারণত ব্যবহার হয় না রিটেন ইংলিশে। আর ভার্বটা কি? ভার্বটা হচ্ছে করা, যাওয়া, হওয়া, খাওয়া, দেয়া, যেটা বুঝে সেটা হচ্ছে ভার্ব। ইট, প্লে, এগুলো হচ্ছে ভার্ব। আর ভার্ব কতগুলি, এম, ইজ, আর, ডু, বি ভার্ব আর কি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাজ, হ্যাভ, এগুলিও ভার্ব। এগুলি মূল ভার্ব হিসেবেও আছে, আবার অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব হিসেবেও আছে। সাহায্যকারী ভার্ব হলে সাথে একটি মূল ভার্ব থাকবে, যেমন আই এম ইটিং রাইস, এখানে এম হচ্ছে সাহায্যকারী ভার্ব, ইট হচ্ছে মূল ভার্ব, এর সাথে আইএনজি হইল। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো সেন্টেন্সটা হচ্ছে গিয়া ক্লিয়ার হইতে হবে। যেমন হি ইজ মাই ব্রাদার, আর ওয়ার্ডের ফরমেশানগুলো ঠিক হইতে হবে। আমি যদি বলি হি মাই ব্রাদার ইজ, এটা হবে না, কারণ এখানে ফরমেশানটা ঠিক হয় নাই। তারপর হচ্ছে গিয়ে কি, যুক্তিসঙ্গত হইতে হবে। আমি যদি বলি দি কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, সেটা ঠিক হবে না, কাউ কখনো আকাশে উঠতে পারে না, কাজে এইটা সেন্টেন্স নয়। আবার যদি বলি দি বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, ইট ইজ কারেক্ট। কাজে এইগুলো হচ্ছে গিয়ে যুক্তিসঙ্গত হইতে হবে, ক্লিয়ার মিনিং থাকতে হবে। ক্লিয়ার মিনিংয়ের ভিতরেই, মানে এটা দি কাউ ইজ ফ্লাইং দ্য স্কাই, এটা ক্লিয়ার মিনিং হইল না, কাজেই এটা সেন্টেন্স নয়। এগুলো সেন্টেন্স বলে, যে ক্লিয়ার মিনিং থাকতে হবে, যুক্তিসঙ্গত হইতে হবে। তারপর ওয়ার্ডগুলো অর্ডার বাই অর্ডার আসতে হবে, যাতে নাকি কোনো, যেমন আই এম এ ম্যান, যদি আমি বলি ম্যান আই এম, এইভাবে হবে না। কাজে এই ওয়ার্ডগুলো যে অর্ডার বাই অর্ডার আসারও একটা সিস্টেম আছে। যেমন প্রথমে সাবজেক্ট আসবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট, আবার ভার্ব আসবে, তারপর অবজেক্ট বা অন্যান্য আসবে। ডুইং ভার্ব না থাকলে সাবজেক্ট, আই এম এ ম্যান, এখানে ডুইং ভার্ব না, এমই হচ্ছে মেইন ভার্ব হিসাবে আছে। কাজে এখানে সাবজেক্ট, তারপরে এখানে এম টাইলে মেইন ভার্ব হিসাবে আছে, তা আই এম, তারপর এ মেন, বাকি অংশটা আসলো। এই যে অর্ডারলি ওয়ার্ডগুলো সেট আপ হইতে হবে, তাহলে একটা সেন্টেন্স হয়। আমি পরবর্তীতে বিভিন্ন সেন্টেন্সের ব্যাপারে, সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে আরও বিস্তারিত, যদিও আমি পূর্বেও আলোচনা করছি, আরও বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ।